Welcome to Raisa Jaren's Fairy Tale. দুই বোন ও অভিশপ্ত টিয়া পাখির মুক্তি। এক রাজ্যে ছিল এক চাষি। ছোট্ট একটি গ্রামে ছিল তার বসবাস। সংসারে ছিল তার খুব প্রিয় স্ত্রী আর দুটি ছোট্ট মেয়ে। দুটি মেয়ে যেন তার চোখের মণি। বড় মেয়েটি শান্ত আর বুদ্ধিমতী, আর ছোটটি ছিল দুষ্টু, হাসি খুশি, সবার আদরের। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ একদিন অসুখে চাষির স্ত্রী মারা গেলেন। পুরো ঘর যেন অন্ধকারে ঢেকে গেল। চাষি কাজের চাপে সারাদিন মাঠে থাকে, আর ছোট্ট মেয়ে দুটো মায়ের স্নেহ ছাড়া একা একই ঘরে দিন কাটায়। গ্রামের লোকেরা বলল, এইভাবে তো চলবে না, মেয়েদের দেখাশোনা করার জন্য আবার বিয়ে করো। অনেক ভেবে চিনতে চাষি দ্বিতীয় বিয়ে করল। প্রথম দিকে নতুন স্ত্রী খুবই ভালো ছিল। সে মেয়েদের আদর করত, ঘুরতে নিয়ে যেত, গল্প করত। চাষির মনও একটু শান্ত হলো। কিন্তু দিন যেতে না যেতেই তার আসল রূপ প্রকাশ পেল। সে ধীরে ধীরে কঠোর আর নিষ্ঠুর হয়ে উঠল। ছোট্ট মেয়ে দুটিকে সে অকারণে বকাঝকা করত, মারধর করত, ঠিকমতো খেতেও দিত না। মেয়েরা চুপচাপ সব কিছু সহ্য করত, বাবাকে কিছুই বলতো না, কারণ তারা জানতো বাবা কষ্ট পাবে। একদিন চাষি কাজের বাইরে গেল। সেই সুযোগে সৎমা রাগে ফেটে পড়ল। সে দুই বোনকে মারধর করে বলল, তোরা এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন যেন ফিরে না আসিস। কাঁদতে কাঁদতে দুই বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তাদের চোখে জল, মনে ভয়, আর সামনে অজানা পথ। তারা হাঁটতে লাগলো, হাঁটতেই থাকলো। কেউ তাদের রাস্তায় দেখে থামালো না, কেউ জিজ্ঞেসও করলো না তারা কোথায় যাচ্ছে। চলতে চলতে তারা এক গভীর বনের ভেতর ঢুকে পড়ল। চারিদিক অন্ধকার, গাছপালায় ঢাকা, পাখির অচেনা ডাক। ক্ষুধা আর তৃষ্ণায় তারা দুর্বল হয়ে পড়ল। ছোট বোনটি কাঁদতে কাঁদতে বলল, আপা, আমি আর পারছি না, আর কত দূর যাব? বড় বোন তার হাত ধরে বলল, এই তো বোন, আর একটু চল, হয়তো সামনে কিছু না কিছু পাবো। কিছু দূর যেতেই তারা অবাক হয়ে দেখল, বনের মাঝখানে এক বিশাল জলজলে রাজকীয় প্রাসাদ। প্রাসাদের চারপাশ ফুলে ফলে ভরা, আলো যেন ঝলমল করছে, ঠিক স্বপ্নের মতোই সুন্দর। আশার আলো নিয়ে তারা ধীরে ধীরে প্রাসাদের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে দেখে চারিদিক সাজানো গোছানো, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। বড় একটি টেবিলে নানা রকম খাবার, ফল, মিষ্টি, মাছ, মাংস সাজানো। ক্ষুধায় কাতর দুই বোন আর অপেক্ষা করতে পারল না। ক্ষুধায় কাতর দুই বোন এত এত খাবার দেখে আর থাকতে পারল না। তারা টেবিলে বসে পেট ভরে খেয়ে নিল। তারপর ঘুরে ঘুরে প্রাসাদের সুন্দর সুন্দর কক্ষ দেখতে লাগলো। একসময় তার একটি বড় নরম বিছানাওয়ালা ঘরে ঢুকল। ক্লান্ত শরীর নিয়ে সেখানে শুয়ে পড়তেই অল্প সময়ে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু তারা জানতো না, এই প্রাসাদটি আসলে এক ভয়ঙ্কর রাক্ষসের। রাক্ষসটি বহুদিন ধরে একা থাকে, আর অনেক দিন কোনো মানুষ না পাওয়ায় সে খুবই ক্ষুধার্ত। রাতে ফিরে এসে যখন সে দুই বোনকে দেখল, তার চোখ লোভে জলজল করে উঠল। কিন্তু এদেরকে খেয়ে খুব একটা মজা হবে না, একটু বড় হোক, মোটা হোক, তারপর আরাম করে খাওয়া যাবে। সেই থেকে রাক্ষস প্রতিদিন ভোরে তাদের জন্য খাবার এনে রাখত। বড় বড় মাছ, ফলমূল, নানা রকম সুস্বাদু খাবার, নরম বিছানা, সুন্দর পোশাক, কোনো কিছুরই অভাব ছিল না। দুই বোন ভেবেছিল এ যেন কোনো এক দয়ালু মানুষের দান। তারা ধীরে ধীরে ভয় ভুলে আনন্দে দিন কাটাতে লাগলো। খেতে খেতে অল্প দিনেই তারা গোলগাল স্বাস্থ্যবান হয়ে উঠল। কিন্তু রাক্ষস প্রতিদিন তাদের দেখে ভাবত, আরও কিছুদিন যাক, আরও মোটা হোক। এভাবেই দিন কাটতে লাগলো।
একদিন দুপুরে দুই বোন বাগানে খেলছিল। হঠাৎ কোথা থেকে একটি সবুজ টিয়া পাখি উড়ে এসে একটি গাছের ডালে বসল। পাখিটি কৌতূহলী চোখে তাদের দেখল, তারপর মিষ্টি স্বরে ডাকল, ছোট্ট বন্ধুরা, তোমরা এখানে কি করছো? দুই বোন অবাক হয়ে তার দিকে তাকালো। বড় বোনটি বলল, আমরা পথ হারিয়ে এখানে এসেছি। টিয়া পাখিটি কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, তোমরা কিন্তু অনেক বিপদে আছো। এই প্রাসাদ তোমাদের জন্য নিরাপদ নয়। দুই বোনের বুক কেঁপে উঠল। কেন? কি হয়েছে? ছোট বোনটি কাপা গলায় জিজ্ঞেস করল। টিয়া পাখি ফিসফিস করে বলল, এটা এক রাক্ষসের প্রাসাদ। সে তোমাদের বড় করছে যাতে একদিন খেয়ে ফেলতে পারে। কথাটা শুনে দুই বোন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। টিয়া পাখিটি তাদের কাছে উড়ে এসে নরম গলায় বলল, কেঁদো না, আমি তোমাদের সাহায্য করব। আজ রাতে রাক্ষস যখন গভীর ঘুমে থাকবে তখন তোমরা পালিয়ে যাবে। আমি তোমাদের পথ দেখাবো। সারাদিন দুই বোনের মনে শুধু ভয় আর চিন্তা। তারা সারা দিন ধরে সব কিছু গোছগাছ করে নিল, তাদের প্রয়োজনীয় যা কিছু দরকার। সন্ধ্যা নামল, রাত গভীর হলো। কিছুক্ষণ পর টিয়া পাখি জানালার কাছে এসে ধীরে ধীরে ডাকল, চলো, এখনই সময়, রাক্ষস ঘুমিয়ে পড়েছে। দুই বোন নিঃশব্দে বিছানা থেকে নামল। পায়ের শব্দ না করে তারা দরজার দিকে এগোলো। বুক ধড়ফড় করছিল তাদের। মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তেই রাক্ষস জেগে উঠবে। প্রাসাদের দরজা পেরিয়ে তারা বাইরে বের হলো। টিয়া পাখির সামনে উড়ে উড়ে পথ দেখাতে লাগলো। চাঁদের আলোয় বনের পথ একটু একটু করে দেখা যাচ্ছিল। তারা দৌড়াতে লাগলো, একটুও থামল না যতক্ষণ না প্রাসাদটি অনেক দূরে মিলিয়ে গেল। ভোরের আলো ফুটতেই তারা বনের শেষ প্রান্তে এসে পৌঁছালো। সামনে একটি ছোট্ট গ্রাম দেখা গেল। ক্লান্ত ক্ষুধার্ত দুই বোন একটি বাড়ির সামনে বসে পড়ল। সেই বাড়িতে থাকতেন এক দয়ালু বৃদ্ধা। তিনি দরজা খুলে দুই বোনকে দেখে মায়ায় ভরে গেলেন। বললেন, আহা বাচ্চারা, তোমরা কে? এই অবস্থায় এখানে কেন? দুই বোন কাঁদতে কাঁদতে তাদের সব গল্প বলল। বৃদ্ধা তাদের ভিতরে নিয়ে গেল, খেতে দিল, স্নেহে জড়িয়ে ধরল, বলল, ভয় পেও না, আজ থেকে তোমরা আমার কাছে নিরাপদে থাকবে। কিন্তু দুই বোনের মনে তখনও কিছুটা সংশয় ছিল। টিয়া পাখি তাদের আশ্বাস দিল। টিয়া পাখির আশ্বাস পেয়ে দুই বোন নিশ্চিন্তে ঘুমালো বুড়ির কাছে। এদিকে চাষি তার মেয়েদেরকে না পেয়ে পাগলের মতো খুঁজে চলেছে। কোথাও খুঁজে পায় না। গ্রাম থেকে গ্রাম, বন থেকে বন সে ছুটে বেড়ায়। একদিন চাষির কাছে এক টিয়া পাখি এসে বলল, সে তাদের মেয়ে দুটির সন্ধান জানে। চাষি যেন সেই টিয়া পাখির সাথে সাথে যায়। অবশেষে টিয়া পাখি চাষিকে তার মেয়েদের কাছে নিয়ে গেল। দূর থেকে নিজের মেয়েদের দেখে চাষি ছুটে এসে তাদের বুকে জড়িয়ে ধরল। বলল, আমার মেয়েরা, তোমাদের আমি হারিয়ে ফেলেছিলাম। দুই বোনও কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরল। দুই বোন সব ঘটনা চাষিকে খুলে বলল। চাষি বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। তাদের এই আবেগঘন মুহূর্তে হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটল। হঠাৎ চারিদিকে এক অদ্ভুত সোনালি আলো ছড়িয়ে পড়ল। বাতাসে ফুলের গন্ধ ভেসে উঠল। টিয়া পাখিটি ধীরে ধীরে আকাশে ডানা মেলল, আর মুহূর্তের মধ্যেই তার ছোট্ট সবুজ শরীর বদলে গেল। সেখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দর পরী। তার ঝলমলে রূপালি ডানা, মাথায় ফুলের মুকুট, আর চোখে শান্ত আলোর ঝিলিক। দুই বোন বিস্ময়ে বলল, তুমি পরী? পরী মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি একসময় এই রাজ্যের খুব ভালো এক পরী ছিলাম,
কিন্তু এক দুষ্টু ডাইনি হিংসায় আমাকে অভিশাপ দিয়েছিল। সে বলেছিল, যেদিন তুমি কোনো সত্যিকারের মহৎ কাজ করবে কেবল সেদিনই তোমার অভিশাপ ভাঙবে, নইলে সারা জীবন টিয়া পাখি হয়েই থাকতে হবে। পরী স্নেহ ভরা চোখে দুই বোনের দিকে তাকিয়ে বলল, তোমাদের জীবন বাঁচাতে পেরে আজ আমার অভিশাপ ভেঙেছে। দুই বোন আনন্দে পরীকে জড়িয়ে ধরল। অন্যদিকে দুই বোনের সৎমাও নিজের ভুল বুঝতে পারল। মেয়েদেরকে হারিয়ে সে বুঝেছিল কত বড় অন্যায় সে করেছে। লজ্জায় আর অনুতাপে একদিন সে তাদের সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব অন্যায় করেছি তোমাদের সঙ্গে। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসল। বড় বোন বলল, ভুল বুঝতে পারাটাও অনেক বড় ব্যাপার, আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। সেদিন থেকে তাদের ঘরে আর কোনো অশান্তি রইল না। সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে থাকতে লাগলো। গ্রামের মানুষও তাদের খুব ভালোবাসত। ভালোবাসা, সাহস আর ক্ষমার শক্তি পৃথিবীর সবচেয়ে বড় জাদু।